অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন মিহি গল্পের পর্ব 1। মামি, আমাকে কিছু খেতে দাও না। এ অলক্ষী চলে এলো। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবি বল? ভোর সন্ধ্যাবেলায় খিদে করিস না, আমি খেতে দিতে পারবো না। এই বলে মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, ও মা, মিহি কি তোমাকে খেয়ে ফেলেছে? আমি বলল, মিহি নাকি তোমাকে খেয়ে ফেলেছে? মিহি তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির মা নেই, কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট্ট 5 বছরের মিহি কান্না করে। মিহির মাত্র 5 বছর। মিহিকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। মিহির মা এর শখ ভুলতে না পেরে মিহির জন্মের 1 মাস পর ওর বাবা মারা যায়। এরপর থেকেই মিহি মামার বাড়িতে থাকে। মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না। আর মিহি মামা একটু ভালো মানুষ, মিহিকে বাসে, তবে তিনি এইখানে থাকে না। মিহি একটা মামাতো ভাই আছে, রাজ, ওর বয়স 8 বছর। মিহির মামি সারাদিন মিহিকে জ্বালায়। আর কত দূর ভাই? এই গ্রামে এত অন্ধকার বলে সবাই কি সন্ধ্যার রাতে ঘুমিয়ে পড়েছে? তোর দাদুর বাড়ি চক্করে বাবার কাছে বকা শুনবো, বাড়ি যাব, চল তাড়াতাড়ি। রিল্যাক্স ইয়ার, যাবো তো, আঙ্কেল কিছু বলবে না। আর এই গ্রামটা এমনই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়, কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলে হৃদ আর অভ্র হাঁটতে থাকে। আজকে শুক্রবার। অভ্র হৃদকে নিয়ে ওর দাদুর বাড়িতে এসেছে। ওদের গ্রামে ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার ওপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছে। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। কালের রাস্তাটা আরও খারাপ। হৃদ বিরক্ত হয়ে অপুকে বলে, ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওইখানে বসিস। এই বলে হৃদ আর অভ্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদের জ্বালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছু খায়নি। ও বাহিরে চলে আসে, সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু কেউ দরজা খোলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। অন্ধকারের মধ্যে ও দেখতে পায় 2টা ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অভ্র দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে এসেছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি আর 2 দিকে চুল চুটি করা। মেয়েটার চোখ মনি নীল রঙের, ধপধপে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশি বড়। জ্বলজ্যান্ত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। অভ্র অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। অভ্র হুট করেই মনে হয় এটা কোনো ভূত না তো, কারণ এই গ্রামে কোনো মেয়ে সন্ধ্যার পর বার হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলায় ঘুরছে কেন? অভ্র মিহিকে দেখে চিল্লিয়ে উঠল। সরি, এখানে একটা ভুল আছে, যেটা হচ্ছে যে অভ্র মিহিকে দেখে চিল্লিয়ে উঠল, এটা আবার কি? যাই হোক, হৃদ, ভূত ভূত। হৃদ অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল। ও এদিকে খেয়াল করেনি। অভ্র চিল্লানি শুনে ও ঘুরে বসলো। কি হয়েছে? দেখ দেখ মামা, ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। হৃদ খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেগে দাঁড়িয়ে আছে। দেখতে এত একটা মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই। অজান্তেই হৃদ হেসে উঠল। মিহি অনেকক্ষণ ধরে অভ্রর কাণ্ড দেখছে। সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? মিহি মুখ ফুলিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে ভূত বলছো কেন? ধরেছি,
ঘাড় মটকিয়ে দিয়েছি? ওর কথা শুনে অভ্র আর হৃদ হেসে উঠল। অভ্র বলল, তুমি তো ভূতই, পিচ্চি ভূত। মিহি আবারও মুখ ফুলিয়ে, না না, তুমি ভূত। হৃদ চুপ করে তাকিয়েছে। ওর কাছে মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়েছে। অভ্র বলে, এই সময় বাহিরে এসেছো কেন ভূত? যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে, মামি খেতেই দিচ্ছে না। অভ্র আর হৃদ কথাটা শুনে একটু অবাক হয়। কেন? জানি না তো। অভ্র আর পকেটে একটা চকলেট বের করলো। ওর পকেটে সবসময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়, আর সিগারেট খাওয়ার পর একটা করে চকলেট খায়। চকলেটটা মিহিকে দেয়। মিহি বলে, এটা তো তোমার, আমি কেন নিব? নাও, এটা অনেক মজা। মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে, এরপর হৃদকে বলে, চকলেটটা খুলে দাও। হৃদ খুলে দেয়। ও বসে বসে চকলেট খাচ্ছিল। মিহি আরামে চকলেট খাচ্ছিল। এর মধ্যেই ওর চোখে কিছু একটা পড়ল। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। হৃদ আর অভ্র হকচকিয়ে উঠল। মিহি কান্না করছে আর চোখ ডলছে। হৃদ বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে? মিহি হৃদের কাছে যায়। হৃদ ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয়। হৃদ ও মিহিকে একটু চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল। ওরা বিষয়টা লক্ষ্য করে আর একজনকে বলে, ভাই দেখেন ওই মাইয়া ওইখানে যাইয়া কি করতাছে, চলেন যাইয়া হাতে নাতে ধরব। এই বলে ওখানে থাকা কিছু লোক মিহিদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে, কি নষ্টামি হচ্ছে এখানে? ওই মেয়ের সাথে কি যাচ্ছিলে? হৃদ বলে, আজব মাথায় প্রবলেম নাকি? কি সব উল্টাপাল্টা বলছেন? এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না, জানো না, নষ্টামি করছো? অভ্র বলে, মাথা ঠিক আছে আপনাদের? ওই একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম, ও জাস্ট এসে কথা বলছে, বাচ্চা মানুষ, তাই হৃদ একটু চুমু দিয়েছে, এতে খারাপ কি? বেশি ঘোরা বুঝ আমাদের দিতে এসো না ছেলে। সন্ধ্যার পর এই গ্রামে কোনো মেয়ে বউ বাহিরে আসে না, আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো? এসব চলবে না এই গ্রামে। ভাই বুঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা। তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে। ও এসব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি, ওর মামি কে খবর দে বল যে এই মেয়ে কেমন নষ্ট। ছি, ছোট্ট থেকেই এমন ছেলে ঢোলানি, একে ওই গ্রামে রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরও লোক জড়ো হলো। গ্রামে মোড়ল আসলো। হৃদ আর অভ্র সবাইকে বলছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা কেন খারাপ কাজ করেনি। কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা দিচ্ছে না। অভ্র ওর দাদুর বাড়িতে খবর দেয়, তারাও আসে। হৃদ বলল, এখন আপনারা কি চাচ্ছেন? মোড়ল বলল, হয় ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাও, হয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারব। হৃদ এবার চিৎকার করে উঠে বলল, পাগল হয়ে গেছেন আপনারা? পাগল? ওই মেয়ে কি বুঝে এসব? আর দেশে কি আইন কানুন নেই? আপনি একটা জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কেন সাহেব? মোড়ল বলল, দেখো বাছা, তোমাদের আইন তোমাদের কাছেই রাখো। এটা আমাদের গ্রামে, এইখানে আমাদের আইন চলে। বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি। আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট ও। ইভেন আমারও বিয়ের বয়স হয়নি। আমার সবে 19 বছর। আমি কি করে ওকে বিয়ে করব? আপনারাই বলেন। দেখো, অত জানি না। কাবিন করে ওকে নিয়ে যাও।
এদিকে মিহির মামি মিহিকে অনেক বকে, ঠাস করে একটা চড় মারে ওর গালে, সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষী, এইভাবে আমাদের মান ডুবালি, এখন এই ছেলেকে বিয়ে করে বিদায় হো। মিহির মামি খুব খুশি, মনে মনে আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে থাকে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে, এত কথা বলবা না, তোমার কি, এখন বিয়ে করো ওকে। অভ্রর দাদুরা অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছে না। হৃদ ওর বাবাকে কল করে, কিন্তু উনিও কল ধরে না। অবশেষে হৃদ রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন হয়ে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছি, এবার আমি যাই। মিহির মামি বলে, কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব ওকে, আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না বাছা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না। ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না। মিহি আর এমন করবে না। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে যায় তখন হৃদ এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখায়েন না। মিহির মামি মুখ বাঁকালো। অভ্র মিহিকে কোলে নেয় আর বলে, কেঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দেব। সত্যি কিনে দেবে? হ্যাঁ, সত্যি কিনে দিব। এখন আমাদের সাথে চলো। মিহি চোখ মুছে আর হৃদ আর অভ্রর সাথে চলে যায়। মিহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো। গাড়িতে মিহি কান্না করেই যাচ্ছে। আর আমি যাব না, আমাকে রেখে এসো না গো, আমি মার কাছে যাব। অভ্র মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেব। আমি খাবো না। হৃদ চুপ করে আছে। ওর মাথা ভীষণ রকমের গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল? তার উপর মিহির কান্না। এবার ধমকে দিয়ে উঠল, এই মেয়ে, চুপ, একদম চুপ। আমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটাও কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অভ্রর বুকে মুখ লুকায়। অভ্র মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে। হেঁচকি উঠে গেল। হৃদ বলল, আবার কান্না করছো? এই মেয়ে, চুপ করতে বলছেন তো। মিহি অভ্রকে বলে, দেখো আমাকে পচা লোক কীভাবে বকছে। অভ্র হৃদকে বলে, কিরে ভাই, তুই কেন বকছিস বাচ্চা মেয়েটাকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘোরালো। ওর এখন টেনশন হচ্ছে, বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দিবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তার মাথায় ব্যথা করছে। কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর ও হেঁচকি উঠছে। হৃদ মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময়ের মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে। অজান্তে হৃদের হাত মিহির মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই, নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দিব তুই বল? হৃদ, বোঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না। তুই নিশিকে বুঝিয়ে বলিস। আর এই বাবু বিয়ের কি বোঝে? ওকে সারা জীবন আমার কাছেই রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি তো মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলেই চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অভ্র মিহিকে কোলে নিয়ে আছে। বাড়ির ভেতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মিহিকে দেখে জিজ্ঞাসা করলো, মেয়েটা কে?
অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বলল। সব কিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ন চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? এই মেয়ে বিয়ের কি বুঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। অভ্র বলল, না না আঙ্কেল, এসব বলবেন না প্লিজ। বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এখানে কোনো অনাথ আশ্রম খুলি বসিনি। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। অভ্র বলল, আচ্ছা আমিই নিয়ে যাচ্ছি ওকে। অভ্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দিব না আমি। আরাফ রায়ন চৌধুরী বলে, তাহলে তুমিও চলে যাও। এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। প্লিজ এমন করো না। ওকে রেখে আসতে পারবো না। হৃদ, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকেই তুমি যা চেয়েছো সব তোমায় সামনে এনে হাজির করেছি, আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছ। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর না হলে ওই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে আসো। রেখে আসতে পারবো না আমি, বেরিয়ে যাচ্ছি। আর কখনো এই বাড়ির মুখ হইও না হৃদ। এই মেয়েকে আমি কখনো মানব না। যাতে ঠিক নেই, হুট করে তুলে এনেছো যত সব। আসবো না আপনার বাড়িতে। রাস্তায় ভিক্ষা করব তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যেই মিহির ঘুম ভেঙে যায়। মিহির চোখ ডলতে ডলতে বলে, এটা কোথায়? অভ্র মিহিকে তখনও কোলে নিয়েছিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বাহিরে চলে গেল। পেছন পেছন অভ্রও গেল। অভ্র হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবে এত রাতে? জানি না কই যাব। ওকে তো রেখেও আসতে পারবো না। কই গিয়ে উঠব? আজকে বরং আমার হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল। অভ্রর মেসে মিহি আর হৃদ যায়। সেদিন রাতে মিহি অভ্রর কাছে ঘুমায়, আর হৃদ নিচে ঘুমায়। অভ্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে, আর ওর মেস এর একটাই রুম। তাও ওরা উপর নিচ করে সেই রাতটা পার করলো। পরের দিন সকালে হৃদ অভ্রকে বলল, কি করব ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন। এই মুহূর্তে যে কোনো জবে রাজি আমি। তুই একটু খুঁজে দে না ভাই। আচ্ছা হৃদ, তোকে এত চিন্তা করতে হবে না। আমি তোকে এক জবের ব্যবস্থা করে দেব, আর একটা রুমের ব্যবস্থাও করে দিব। কোনো সমস্যা নাই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম। পিচ্চিরে রেখে কিভাবে যাব? পিচ্চিরে নিয়েই চল। ওরে নিয়ে গেলে সবাই কে কি বলে পরিচয় দিব। তোকে পরিচয় দিতে হবে না, এখন ওকে নিয়ে চল। ভার্সিটিতে যেই যদি অ্যালাউ না করে ওকে। আরে বাবা, সেটা আমি দেখব, চল তো তুই। এই বলে হৃদ আর অভ্র মিহিকে নিয়ে ভার্সিটিতে চলে যায়। মিহি অভ্রর সব কথাই শুনছে। অভ্রর সাথে মিহির সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। মিহি হৃদের সাথে রাগ করে আছে, কথা বলছে না। বিষয়টা হৃদ খেয়াল করলো। হৃদ দোকান থেকে একটা চকলেট এনে মিহির হাতে দিল। রাগ করে আছো প্রিন্সেস? মিহি চকলেট না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদ ওর দু কান ধরে বলে, এই যে কান ধরি প্রিন্সেস, আর বকা দিব না, সরি। চকলেটটা এবার নাও। মিহি তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেট নিল। হৃদ মিহিকে কোলে নিল। হৃদ বলল, মিহি কি এখনো পচা লোকের সাথে রাগ করেছে? না, আর রাগ তোরই নয়, ওদের সাথে দেখে অবাক। ওখানে থাকা একটা ছেলে বলে, আল্লাহ, এটা কার বাচ্চা? এত মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। অভ্র বলল, ও আমার মামাতো বোন। অভ্রর কথা শুনে সবাই মিহিকে দেখতে আসে। একটা মেয়ে বলে, এইটুকু বাচ্চার চুল এত বড় বড়, ওর কি সমস্যা হয় না? সবাই আসে মিহিকে আদর করতে। মিহিকে সবাই চুমু খাচ্ছে। বিষয়টা হৃদের একদমই সহ হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই ছোট হোক, তাই বলে সবাই এভাবে চুমু খাবে? হৃদ বলতেও পারছে না ওটা ওর বউ হয় মানুষ।
শুনলে কি বলবে, এটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ। অভ্র হৃদের মনের অবস্থা বুঝতে পারে, তাই মিহিকে সবার থেকে নিয়ে এসে ওর কাছে এনে বসায়। একটা বেঞ্চে 2 জন করে বসে। হৃদ আর অভ্রর মাঝখানে মিহি বসে আছে। স্যার ওদের ক্লাস করায় মিহি চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার মিহিকে খেয়াল করে বলে, ও মা, কে এ বাচ্চা, এত পুরাই পুতুল। অভ্র দাঁড়িয়ে বলল, স্যার, আমার মামার মেয়ে। তাই? কি নাম তোমার বাবা? দাঁড়িয়ে বলল, আমার নাম মিহি। ক্লাসের শেষে অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ক্যাম্পাসে গেল। অভ্র বলল, ক্যান্টিনে যাই চল। ওরা 3 জন ক্যান্টিনে গেল। এর মধ্যেই হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল। বেবি, কই থাকো তুমি? কল ধরছিলে না কেন? তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেয়ে আমি তোমার বাড়িতে যেতাম। নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, এটা পাবলিক প্লেস নিশি, নিজের সীমানায় থাকো। নিশি কিছু না বলেই মিহির দিকে তাকায়। ও মা, কি সুন্দর বাবু। কে এটা? হৃদ। আর বেবি, তোমার নাম কি? মিহি এতক্ষণ হৃদ আর নিশির দিকেই তাকিয়েছিল। নিশির প্রশ্নে মিহি উত্তর দিল, আমার নাম মিহি। কি সুন্দর কথা বলো তুমি। কই থেকে এসেছো? মিহি বলল, আমি কই থেকে এসেছি? কই থেকে এসেছো? হৃদ তখন সব কথা বলতে চাইল, কিন্তু অভ্র হৃদকে চোখের ইশারায় চুপ করিয়ে দিল। ওইটা আমার মামাতো বোন। নিশি বলল, আপনার যে মামাতো বোন আছে, আগে বলেননি? জানতে চেয়েছো? নিশি আর কিছু বলল না, হৃদের কাছে গিয়ে বসে। নিশি হৃদের গার্লফ্রেন্ড। ওরা একই ভার্সিটিতে পড়ে। হৃদ আর নিশির সমবয়সী। নিশির বাবা আর হৃদের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল নিশির সাথে হৃদের বিয়ে দেবে। ওরা ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায়। রাতের বেলা মিহি একা একা আকাশের দিকে তাকিয়ে আছে। তখন অভ্র এসে মিহির পাশে বসে। কি হয়েছে, তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? মিহি সরল মনে বলল, ওই যে 2টা তারা দেখছো না, ওটা আমার মা আর বাবা। তাই? তুমি তোমার মা বাবাকে দেখেছ? না তো, দেখিনি। মামি আমাকে প্রতিদিন বলে আমি মাকে আর বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি করে ওদের খেয়ে ফেলেছি বলো তো? কথাটা শুনে অভ্রর চোখ ছলছল করতে লাগলো। সাথে সাথে মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরল। না না, তুমি ওদের কেন খেতে এলবে? তুমি ওদের খাওনি। তোমার মা এর সাথে আমার দেখা হয়েছিল জানো? তোমার মা বলেছে আমার আর পচা লোকের সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে তোমার মা আর বাবা খুব কষ্ট পাবে। সত্যি? আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি প্রমিস। পিন্টি প্রমিস। অভ্র মিহিকে কোলে নিয়ে বলল, তোমার একটা নাম দিই? মিহি বলল, কি নাম? তুমি আজকে থেকে আমার টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটিল টুইঙ্কেল। এর মধ্যে হৃদ আসে। অভ্রর কোল থেকে মিহিকে নিয়ে নেয়। এরপর মিহিকে নিয়ে রুমে চলে যায়। অভ্র হৃদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, শালা হিংসা করে, একটু কোলে নিলাম তাই নিয়ে চলে গেল।